আমি শখের পিঠেটা বানিয়েই ফেললাম। চোখ ক্যান্ডি। আর এটা আমার হাতে দেখো কি, মানে কত রকমের কত কি যে বেরায়। এই দেখো এটার ভিতরে এটা ছিল, হ্যাঁ তো দেখো কত রকমের কত বলে চোখ ক্যান্ডি। চোখ ক্যান্ডি আবার কিরম ভাবে বানায় এই প্রথমবার দেখছি। দেখো দেখি হাতে দে একটুখানি, দেখো কি অবস্থা। দেখে দাও আমি একটু খাই। এই যে নিলাম, দে আমাকে একটু খাই। দাঁড়াও। এখানে দেখো আজকে কচুরি বানাবো, দেখো কচুরি সব রেডি করেছি। দেখো ভেতরে লালও আছে। দে আমাকে দে, আমাকে দে, তুই অনেকগুলো তো খাস, দে আমাকে দে। এই দেখো দেখেছো এই চোখ ক্যান্ডি, তো আমি দেখো খাবো। জেলি না কি আছে হ্যাঁ ভিতরে। সত্যি বন্ধুরা, যেরকম চোখ ক্যান্ডি তেমনি তার টেস্ট। মানে কি বলবো, মানুষের কত রকমের মাথায় বুদ্ধি আসে বলো। লাস্টে চোখের মতন দেখতে ক্যান্ডিও বানিয়ে নিয়েছে। মানে সত্যি আমরা মানুষেরা কিন্তু মানে যা চাই তাই কিন্তু করে নিতে পারি। কালকে রাতের বেলা জল দিয়ে ভিজে রেখে দিয়েছিলাম, আর এখন দেখো ইভিনিং টাইম, এখন তো দেখো এখন ভাবছি তো সন্ধ্যাবেলায় খাবো বসে বসে। দাঁতে ব্যথা কিন্তু তাও এক সাইড দিয়ে খাবো। আমার ছোলা ভাজা খুব প্রিয় একটা খাবার। তো তোমাদের কালকে বলো প্রিয় খাবারটা কমেন্ট করে জানাবে, তাদের প্রিয় ওই খাবারটা ছোলা ভাজা। পিঠে করা কিন্তু আমার এখনো শেষ হয়নি। সেদিনকে পিঠে করেছিলাম পাটিসাপটা আর অল্প একটু চুষি, তার সাথে দুটো তিনটে পুলি পিঠে। মানে নারকোলটা যে বেঁচেছিল, তোমরা আগের ভিডিওতে হয়তো দেখেছো যে আমি একটা নারকোল দিয়ে পিঠে বানিয়েছিলাম। তো তার জন্য অল্প হয়েছিল। তো আমার শখ তখনও মেটেনি খেয়ে। তো তার জন্য দেখো আবার বরকে বললাম গুড় আনতে। তো এই যে বর গুড় নিয়ে এসছে, কিন্তু বন্ধুরা এই গুড় আসল গুড়ই না, পুরো নকল গুড় যাকে বলে। রং মিশিয়ে এরকম গুড় বানিয়েছে। মানে খেতে এত বাজে আর তিতো, আর সাথে মধুর একটু গন্ধ আছে। আর তাতে একটু ওই সেই ওষুধ হয় না, সিরাপের মতন, সিরাপেরও গন্ধ পেলাম আমি খেতে গিয়ে। তো এগুলো আবার ফেরত যাবে। মানুষ টাকা ইনকাম করার জন্য যে মানুষকেই ঠকায়, মানে ভাবা যায় বলো তো। দেখো কত সুন্দর দেখতে, এগুলো ঠকিয়ে দিয়েছে আমার বরকে। আর কালকে যাবে সব ফেরত। তো কি আর করা যাবে। এই দেখো আমার বর কিন্তু দেখো দুখানা নারকোল নিয়ে এসছে, আর নারকোলের পুরগুলো দেখো এত সুন্দর মোটা, মানে বলার মতন না। তো দুটো আজকে পুলি পিঠে করবো। বললাম না যে চালের গুঁড়ি আছে, তো চালের গুঁড়িটা তো নাহলে নষ্ট হয়ে যাবে, অনেক কষ্ট করে গুঁড়িটা করা। আর এখানে দেখো এই যে তরকারি বসিয়েছি সকালে খাবার জন্য। তো পেঁয়াজ কলিটা দিয়ে না বন্ধুরা খুব ভুল করে ফেলেছি। পেঁয়াজ কলিটা দেওয়াই আমার উচিত ছিল না। পেঁয়াজ কলিটার জন্য পুরো তরকারিটা আমরা খেতে পারিনি। মানে একটা কেমন যেন গন্ধ, আমরা কেউ খেতে পারিনি। আমার বরের জন্য জানো তো বন্ধুরা আমি পিঠে খেতে পারি, কারণ আমার বর এই যে নারকোল ছাড়িয়ে দেয়। বর যদি নারকোল না ছাড়িয়ে দেয় তাহলে কিন্তু আমি আর কোনো বছরই পিঠে খেতে হয়তো পারবো না। কারণ আমি নারকোল অতটা ছাড়াতে পারি না, কোমরে খুব যন্ত্রণা শুরু হয়ে যায়। কোনো রকম ধরে পিঠে হয়তো একখানা নারকোল আমি ছাড়াতে পারি, কিন্তু আদার্স আমি দুখানা নারকোল কোনো সময় ছাড়াতে পারি না। এই দেখো বর এই যে এই গুড়টা আবার নিয়ে এসছে, আগে যে এখান থেকে নিয়ে এসছিল সেইখান থেকে। তো গুড়টা এত ভালো গুড়, মানে কি বলবো, এত টেস্টি গুড়। তো জানি এটা তো ভেজাল আছে, কিন্তু তাহলেও বন্ধুরা ওই আগের গুড়টা যে কি দিয়ে বানিয়েছিল কি জানি, ভগবানই জানে। টাকা ইনকাম করার জন্য মানুষ ভাবা যায়, আমাদেরও নিজেদের একটা এই গুড়টা দেখো এত ভালো গুড়, আগের বারে নিয়ে এসেছিল খুব টেস্টি। কিন্তু দেখাবো পরে, দেখাবো সময় হলে ঠিক দেখাবো। তো ওই খেজুর গাছটা প্রত্যেক বছরই আমরা এবার খেজুরে করবো, রস করবো খেজুর। এই বছরটা করতাম, কিন্তু একটু টাইম দেরি হয়ে আছে না, ওই জন্য করা হয়নি। এই দেখো সব পিঠেগুলো আমি আমার ছোট মেয়ে মিলে বানিয়েছি। এই দেখো, তো অনেকগুলোই হয়েছে মোটামুটি। তো খেয়ে তো তৃপ্তি হবেই। আর মনের মতন করে বানিয়ে নেবো। দুধও আনা আছে। দুধ ওই দেখো ওই হাঁড়িটাতে দুধ
জাল দেওয়া আছে। এবার পিঠেগুলো এবার দুধের মধ্যে দিতে হবে জাস্ট বাকি। আর সকালবেলা উঠে পুলি পিঠে তো খুবই ভালো লাগে খেতে। আর দেখো আমার ছোট মেয়ে এত সুন্দর করে পুলি পিঠে বানায়, মানে কি বলবো, প্রথমে একটা হয়তো খারাপ বানাবে, তারপরে প্রত্যেকটা ভালো বানায়। আর এখানে দেখো এই যে দুধটা আরেকটু আমাকে জাল দিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো ঠান্ডা হয়ে গেছে। তো গরম করে এবার ভালো করে গরম করে তারপরে পুলি পিঠেগুলো দিয়ে দেবো। আর 1.5 কেজি দুধ আছে এখানে। কালকে আমার বর 1 কেজি দুধ নিয়ে এসেছিলো, আমি আজকে আবার 500 দুধ নিয়ে এসেছি, কারণ অনেকগুলো পিঠে হয়েছে, মানে দুধে কম পড়ে গেলে না বন্ধুরা খাটনিটা পুরো বেকার হয়ে যাবে। তো তার জন্য দেখো এবার আমি দিয়ে দেবো পিঠেগুলো। দেখো কত ভালো লাগছে দেখতে, এই দেখো। তবে বন্ধুরা যে রান্না করে তার কিন্তু পরে আর খেতে কিন্তু অতটা ভালো লাগে না। এবার যে রান্না করে না তার কিন্তু খেতে খুবই ভালো লাগে। যেহেতু এটা কিন্তু আজকে সকালবেলাকার মানে বাসি পিঠেটা, তো দেখো আর গরম পড়ে গেছে তো একটু ভালোই আছে, তাও হালকা গরম পড়েছে, বেশি দিন রেখে খেতে পারবো না। আর এই দেখো সকালবেলা আজকে কি রান্না হয়েছে। মেয়ে যাবে স্কুলে, বড় মেয়ে, তো এখানে দেখো ওকে একটু মাছ ভেজে দিচ্ছি। আর এখানে দেখো বরকে দিচ্ছি ডিমের অমলেট। তো মাছ ভাজার সাথে থাকবে ডিমের অমলেট। আর আজকে করবো তো দুপুরবেলা মাছ আর শাক। এই দেখো এখানে পালং শাক, পালং শাক তো এটা পালং শাক না, মানে শীষ পালং যেটা বলে সেটা। আর এখানে দেখো আমি ছাদে উঠে শর্ট ভিডিও করা হয়ে গেছে। আর এত ঘেমে গেছি কি বলবো, শাড়ি পরে শর্ট ভিডিও করলে না প্রচণ্ড পরিমাণে ঘাম হয়, আর ভালোও লাগে। বাবা রে, সারা মানে এখন হচ্ছে এই জানুয়ারি মাসটাতে দিনের বেলা হালকা হালকা গরম ভালোই পড়েছে, মানে বোঝা যাচ্ছে যে গরমকালে ভালো গরম পড়বে। তো আর সন্ধে হতেই হতেই ঠান্ডা নেমে আসছে প্রচণ্ড পরিমাণে। তো দেখো এই যে এখনো পর্যন্ত কম্বল গায়ে দিয়ে আমি এখানে বসে আছি। আর আমার আজকে শুধু ভাত করেছি, রুটি করিনি। বর আজকে এসে মনে হয় আমাকে দেবে গুতন। তো কি করবো বলো, ভাল লাগছে না। আজকে অনেকগুলো জামা কাপড় ছিল, গুছালাম, সেই সোয়েটার মইটার সবার। কেউ তো গুছায় না, শুধু পরে খুঁজে খুঁজে নিয়ে পড়বে, আর যখন পড়া হয়ে যাবে তখন এদিক ওদিক সব জায়গায় ছিটিয়ে ছুটিয়ে রাখবে, আর সব আমাকে করতে হবে। তো তার জন্য আমি গুছানো ছেড়েই দিয়েছি, মানে যে যেরকম আনছে রাখছে, আমিও করছি, কারণ গুছানোতে কোনো লাভ হবে না। আজকে ধরো আমি গুছিয়েছি, ভালো মতন গুছিয়েছি, আলনা টাল্লা, তারপরে যেগুলো ওরা পরে না বার করে রেখে দিয়েছে সোয়েটার টোয়েটার, তো সেগুলো আজকে আলমারিতে তুললাম। তুলে পুরো অল্প জামা কাপড়ের মধ্যে সব কিছু ডাইনিং রুমটা গুছিয়ে টুচিয়ে রাখলাম। তো এখন বেশ দেখতে ভালো লাগছে, চারিদিকে জামা কাপড় ছিটিয়ে নেই। কিন্তু ওই ঘরে আর আনলাতে অনেকগুলো রয়েছে যেগুলো আমিও ইউজ করছি শর্ট ভিডিও বানানোর সময়। তো ওই ঘরটা মানে ওরকমই এখন আপাতত থাকবে। সরস্বতী পুজোটা কাটলে একটু গরম টরম পড়লে তখন আবার সেই সবগুলো তুলে রেখে দেবো। এই যেগুলো মানে গরম শীতের জিনিস যেগুলো আছে, গরম কাপড়, তো সেগুলো আবার তুলে রেখে দেবো, তাহলে অল্প হয়ে যাবে। জামা কাপড় মানে কি বলবো, গুছাতে মানে প্রায় 1 ঘন্টা লাগলো। 8টায় ধরেছি, এখন দেখো বাজে, না না 8:30টায় ধরেছি, এখন 9:30 বাজে, 1 ঘন্টা। তো এখন যে যে সমস্ত কাজগুলো করি সব ঘড়ির কাঁটা ধরে করতে হয়, নাহলে মানে কি বলবো। আর চলো এখন তো আরাম করছি, মেয়ে এখন ছোট মেয়ে ঘরে নেই, তো এই সময় আমি এডিটটা করে নিই, ভিডিও এডিটটা করে নিই। ভয়েসের ব্যাপার আছে, মেয়ে এলেই টিভিটা চালিয়ে দেবে, ব্যাস তখন আর ভয়েস দিতে পারবো না। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে, সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে, বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমার ভিডিওর নোটিফিকেশনটা তোমাদের সামনে চলে যাক, ঠিক আছে। তো চলো গুড নাইট। এখন 9টা বাজে, মানে 9:30 বাজে, তো এখন তো গুড নাইটই হবে। তো চলো তোমাদের রাতের যেন ভালো ভালো স্বপ্ন আসে, আর সেই স্বপ্ন যেন পূরণ হয়। আর এটাও প্রে করবে যেন আমার স্বপ্নগুলো যেন পূরণ হয়ে যায়। তো চলো টাটা।